খাইতে খাইতে ভাল লাগে না এক গই আমি খানি তো খানি বদলাইলে কিন্তু আবার ভালো লাগে। আর যে এই পর্যন্ত গরম পড়ছে তো কম কম মশলা দিয়া আর আমি আজকে হুটকি দিয়া আলু রান্ধিছি। আর এই রেসিপিটা কিলান বানাইলাম ফেলাতাই শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন সব? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজে দেখরানি হুটকি কিন্তু আপনারা কিতা হুটকি কইন। এই হুটকি কিন্তু এখন আমি মাথা উতা খাটিয়া আর গরম পানিত ভিজাই রাখবো। আর এর বাইরে আলু দিয়ে যে রান্ধিতাম আলু এগুন চুলাইয়া লইলিছি, এখন কুচি কুচি করিয়া, এতটাও কুচি না একটু বড় বড় সাইজের করিয়া আর কাটমো। এখন আমি চুলাত বয়াই দিছিলাম গরম পানি, আর গরম পানিটা আমি এখন দিলাইলাম একটা বাটির মাঝে হুটকির উপরে দিয়ে আমি 5 মিনিটের মতো রাখবো। ওই যে দেখানি নিচে দেখো কাকিলা বালু বার হইছে, তো এলা বালু বার হয় প্রত্যেকটা হুটকির মাঝে। আর বালা করি এখন আমি 2-3 বার দইয়া পানি দিয়া গরম পানি দিয়া দইয়া আর রাখি লাইমো। যাই হোক, এখন আমি কিতা করলাম, চুলার কাছে গেলাম গিয়ে একটা লোয়ারে বয়াই দিছি, আর লোয়ারের মাঝে দিলাইলাম তেল আর হুটকি গুণ একটু বাজিয়া তুলি লাইমো। তো হুটকি বাজি লাইলে হুটকির যে একটা গন্ধ আছে এটা যাইবগে। আগে থেকে আমি শুকনা মরিচ ভিজাইয়া রাখছিলাম, আর শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন একলগে ব্লেন্ডার করে লাইছি। আজকে আমি ফিসা মরিচ দিয়ে রান্ধিব। তো বেশি গুণ ব্লেন্ডারও যত ধরনের, আমার কিন্তু আবার গ্রাইন্ডার ব্লেন্ডার নাই, তো এমনিতে হ্যান্ড ব্লেন্ডার। আর এখানের মাঝে বেশি গুণ বেশ ভাঙ্গিছে না, তারপরেও যে বাখল আছিল যেখানে কিন্তু মিহিন হয়েছে। যাই হোক, এখন আমার হুটকি বাজা শেষ, এবার আমি তুলি লাইমো। আর হুটকিটা তুলিয়া তারপরে আমি দিলাইমো পেঁয়াজ মরিচ আর ওই যে রসুনটা একলগে ব্লেন্ড করছিলাম এখান থেকে অর্ধেকটা দিয়া দিমু। আর দিয়া আমি বালা করি লাড়িয়া সাড়িয়া এখন আমি আরও যে হলুদ ধনিয়ার গুঁড়া লবণ যেগুলো অ্যাড করার আর কি আমি অ্যাড করি লাইমো। তো পরিমাণ মতো আপনারা যতটুকু আলু হুটকি থাকবো অতটুকু আর কি মশলাটা দিবা। এখন আমি দিয়া আর বালা করি আর লাড়াচাড়া করিয়া আর মশলাটারে বুনি লাইমো। মশলার পানি যত সময় পর্যন্ত না শুকাইছে অত সময় পর্যন্ত আমি বুনতে থাকবো যত সময় পর্যন্ত, যে সময় আমি দেখবো যে পানিটা টানিয়া আর মশলাটা একটু বাজে বাজে হইয়া আসছে, তারপরে আমি দিয়া দিব এখানোর মাঝে আলু। তাই এর আগ পর্যন্ত আমি বাঁচতে হইব। আর মশলা কষানোর গেছে হয়েছে সব থেকে মজা। তো যত বেশি মশলা কষাইবা সময় নিয়ে একটু কম আগুন দিয়ে আর মশলাটারে কষাইবার চেষ্টা করবা। ও দেখরানি কিলান হয়েছে, এখন আমি দিলাইমো আলু, আর আলু দিয়া আমি কষাইমো ইচ্ছা মতো চুলার আগুন কমাইয়া দিয়া। আর আলু কিন্তু বালা করে কষাইমো। এখানে প্রায় হাফ কেজির মতো আলু আছে, আপনারা চাইলে কমাইয়া বাড়াইয়া নিতে পারেন। বেশ, এখন আমি বালা করি তলুফর করিয়া মশলাটা আলুর লগে লাগাইয়া তারপরে আমি গুড়িয়া দিলাইমো। আলু সিদ্ধ হইতো থাকবো, কষাইতে থাকবো আর কি। তো এখন আমি একটা হরা নিলাম আর হরাটা দিয়ে আর গুড়িয়া দিলাইলাম। তো কত সময় বাদে বাদে আমি উল্টাইয়া পাল্টাইয়া দিমু, আর নাইলে তলে লাগে যাব। আর আলু যেহেতু আমি দইয়া আর কিতা করছিলাম একটু ভিজাইয়া রাখছিলাম খস বাড়াইবার লাগে, তো আলু থাকি দেখা যথেষ্ট পরিমাণ পানি বার হইছে। তা আমার আর কোনো বাড়তি পানি দেওয়া লাগতো না। এই পানিটা যখন শুকাই যাব তখন আমি শিরা দিলাইমু। এখন আমি হরাটা হরাইয়া এখন দেখরানি উপরে দিয়ে দিলাইলাম হুটকি, ওই যে বাজিয়া রাখছিলাম হুটকিটা বালা করে দইয়া বাজবার চেষ্টা করবা। হুটকি বাজিয়া দিলে একটা ফ্লেভার আয় অন্যরকম। খাওয়ার সময় খাসা যে একটা গন্ধ আছে এটা আর থাকে না, হুটকির মাঝে খামড় দিলে খাসা খাসা গন্ধ করতো না। তো হুটকিটা অবশ্য বাজার চেষ্টা করবা। এখন আমি হুটকি দিয়ে আর বালা করে লাড়িয়া চাড়িয়া আবারও গুড়িয়া দিমু, তারপরে আমি শিরা দিয়া আর জাল দিয়া আপনারা লামাইয়া দেখাইরাম খিলান হইছে। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন, প্রত্যেকের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়া দিবা, প্লিজ সাপোর্ট করবা। আপনার সাপোর্টে আমি অতক্ষণ পর্যন্ত আগুয়াইছি, আপনারা প্রত্যেকের সাপোর্টে আমি আগুয়াইছি, এর লাগেও আপনার কাছে আমি কৃতজ্ঞ। তো আমার ভিডিওটা লাইক আর কমেন্ট আর একটা শেয়ার দিয়া দিবা। আর হুটকি তরকারি আমার কিন্তু হয়ে গেছে, গরম বানাইবা আর খাইবা। তো যে যেখান থেকে ভিডিও দেখুন লাইক কমেন্ট শেয়ার দিবা। আজ এই পর্যন্ত, সব ভালো থাকুকা সুস্থ থাকুকা, কত হইব পরবর্তী কোনো ভিডিওত পরবর্তী কোনো সময়। এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফিজ।